আজ চুলায় বসিয়েছি রোজমেরি অরিগানো টমেটো সস। আবারও বলছি, এটা কিন্তু সাধারণ যে আমরা চারপাশে টমেটো সসগুলো দেখি, এটা কিন্তু সেই টমেটো সস না, এটার নামই হচ্ছে রোজমেরি অরিগানো টমেটো সস। তো কারণটা বলি কি, সস কিন্তু খুব সাধারণ একটা জিনিস। আপনারা যখন যে কোনো স্যাভরি আইটেমস বা ফাস্ট ফুডগুলো খাই, সস ছাড়া কিন্তু আসলে আমরা চিন্তাই করতে পারি না, কেননা যে কোনো মজাদার সস একটা স্যাভরি আইটেমের মজা অনেক গুণ বাড়িয়ে তোলে। তো অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে একটা টমেটো সস সেটা কেন সিগনেচার প্রোডাক্ট। অফকোর্স কেন সিগনেচার প্রোডাক্ট হবে না, এটা কিন্তু রোজমেরি অরিগানো টমেটো সস। কারণ হচ্ছে এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি, টমেটোটা অবশ্যই, টমেটোটা হচ্ছে যে এখানে বেস হিসেবে থাকছে, বাট এখানে অতি আবশ্যকীয় আমি যে মূল্যবান দেশি বিদেশি ভেষজ এবং মশলা ব্যবহার করছি, সেটা তো আপনারা ঘরের পাশে যে 100-150 টাকা টমেটো সস সেগুলোতে পাবেন না, তাই নয় কি? যেমন নামটা শুনে বুঝতে পারছেন, রোজমেরি অরিগানো টমেটো সস। এখানে অবশ্যই আছে মেডিটেরিয়ান মূল্যবান ভেষজ রোজমেরি এবং অরিগানো। এছাড়া এখানে আমি ব্যবহার করেছি আমার নিজের হাতে ঘরে বানানো অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার। এখানে রয়েছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এছাড়া এটার স্বাদে যেহেতু টক এবং মিষ্টি, এখানে কিন্তু আমি ব্যবহার করেছি চিনি। এছাড়া টকটা যে পাচ্ছেন সেটা কিন্তু পাচ্ছেন আমি প্রচুর পরিমাণে এখানে লেমন জুস বা লেবুর রস ব্যবহার করেছি, এবং আপেল সিডার ভিনেগারটাও কিন্তু টক। তো বুঝতেই পারছেন যে কেন আমার এই সসটা অন্য সাধারণ সস থেকে আলাদা, রোজমেরি অরিগানো টমেটো সস।